হাতে বাঙালি দোল উৎসব, আর দোল মানি আপাবর বাঙালি মেতে ওঠে রং খেলায়। বিভিন্ন ধরনের রং মাখামাখি করে শেষে ওই রং তোলা দায় হয়ে দাঁড়ায়। কেমিক্যাল মেশানো কঠিন সমস্ত রং গায়ে লেগে থাকে কয়েকদিন। আবার অনেকের চর্মরোগও হয়। অনেকে আবার আবির খেলায় পছন্দ করেন, আবার কেউ বলেন আবিরও অ্যালার্জি। আধুনিক সময়ে আবির তৈরিতে যে ধরনের উপকরণ ব্যবহার করা হয় তাতে হওয়াটাও যে স্বাভাবিক। আর এই সমস্ত কথা মাথায় রেখে এবং দোল উৎসবে নিজেদের তৈরি ভেষজ আবিরের সাহায্যে যে রাঙানো যায়, সেই বার্তায় দিলেন হাবড়ার টুনিঘাটা এলাকার 1 টাকার পাঠশালার কর্মকর্তা সঞ্জীব কাঞ্জিলাল। কয়েক বছর আগে এলাকার স্কুল ছুটদের পড়াশোনা শেখানোর তাগিদে তৈরি হয়েছিল এই পাঠশালা। তবে গুরু দক্ষিণা মাফিক মাসিক 1 টাকা বেতনেই পড়ানো হচ্ছে, যাতে কারোর উপর চাপ না পড়ে। এবার সেই স্কুলে নিজেরাই পড়ুয়াদের সামনে রেখে ভেষজ আবির তৈরির পদ্ধতি দেখায় শিক্ষকরা। এমনকি এই আবিরই এবার তারা ব্যবহার করবে এই দোল উৎসবে। মানুষ বিভিন্ন কালারের যে আবির ব্যবহার করে, সেক্ষেত্রে অনেকের স্কিনের প্রবলেম হতে পারে বা হয়, বিভিন্ন ধরনের রোগ হতে পারে সেখান থেকে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ওই স্কিনে ওটা লাগার পরে কারোর অ্যালার্জি উঠে যাচ্ছে, তো নানা রকম সমস্যার সম্মুখীন হন। তো সেই ক্ষেত্রে আমাদের একটা চিন্তা ভাবনা যে ভেষজ আবির দিয়ে যদি কিছু তৈরি করা যায় বা ভেষজ আবির তৈরি করা যায়, যাতে আমরা যে জিনিসগুলো খাই, বিশেষ করে আমরা যেমন পালং শাক নিয়ে এসেছি, আজকে ফুল নিয়ে এসেছি, 2টো কালারের ফুল নিয়ে এসেছি, আমরা যেটা নিয়ে এসেছি ওই বিট নিয়ে এসেছি। তো এই যে বিট, ফুল, ভেষজ যে পাতাগুলো আর কি, বিশেষ করে তো এইগুলোকে যদি আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হবে না কখনোই। কারণ এটা একদম সাদাসিধে জিনিস, এর মধ্যে কিছুই আলাদা যে কিছু কোনো কেমিক্যাল মেশানো হচ্ছে বা কিছু, সেরকম তো নয়। তো সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে মানুষের ত্বকটা অন্তত ভালো থাকবে এবং এই বার্তাটা মানুষের মধ্যেও পৌঁছে যাবে যে ভেষজ আবির কীভাবে তৈরি করা যায়, বা শাক পালঙ্ক দিয়ে শাক বা আমরা বিটকপি দিয়েও আবির তৈরি করা যায়। এর জন্যই আমরা পাঠশালায় 1 টাকার পাঠশালা হাবড়া, এখানে আমরা এই কর্মসূচি নিয়েছি। দুটো ছাড়াই নিয়ে ফুলগুলো আগে ছাড়াই নিয়েছি, এগুলো কাটে। তারপরে ওই কি পালং শাকগুলো, ওই যে ডালটা আছে ওইগুলো দিলে কি সাদা হয়ে যাবে, ওর জন্য পালং শাকের পাতাগুলো আলাদা রেখে দিয়ে ওইগুলো মিক্স করলাম। তারপরে বিট ছাড়াই নিয়ে ওটা কেটে আস্তে করে ছোটো ছোটো টুকরো করে তাই মিক্সে দিয়ে ওগুলো হয়ে গেল, রস বের করা। তারপরে ওটা দিয়ে ওগুলোর সঙ্গে মিক্স করে একের সঙ্গে এটা বানানো হলো। তারপর ওটা রোদে শুকাতে দিলে কি 1 থেকে 10 মিনিট দিলে এটা ভালো হবে। ওইটা আবার পরে মিক্সে করে 10 ঘন্টা রোদে রাখতে। আর তাহলে চালনি দিয়ে টুকে নিলে ওটা কি পুরো কাল ভালো হবে। তন্দ্রার রিপোর্ট, ইস নিউজ।